বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কাউকে বিদেশি বলে সন্দেহ করা হলে তার নাগরিকত্বের প্রমাণ তাকেই দিতে হবে। নাগরিকত্ব প্রমাণে রাষ্ট্রের কোনো দায় নেই, এই সংক্রান্ত এক মামলায় রায়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, ভোটার, আধার, প্যান বা জমির নথি দিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হয় না বলেও ফের স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। আদালতের মতে জমির মালিকানা বা রাজস্বের নথি দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয় না। ভোটার, আধার, প্যান, ব্যাংক রেকর্ড, জমির দলিল এককভাবে নাগরিকত্বের প্রমাণ নয়, এগুলি শুধু পরিচয়পত্র মাত্র। মামলায় আদালত জানায় নাগরিকত্ব নির্ধারিত হবে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী ও ফরেনার্স অ্যাক্ট 1946-এর 9 নম্বর ধারা মেনে। সন্দেহ হলে প্রমাণের দায় আবেদনকারীর। আদালতে রাজ্যের বক্তব্য ছিল, মামলাকারীর ভাইপো বাংলাদেশি নাগরিক। পুলিশ আটক করার পর তিনি নিজেই সে কথা স্বীকার করেছিলেন, তার ভিডিও রেকর্ডিং রয়েছে। আইন অনুযায়ী তাকে ডিটেনশন শিবিরে রাখা হয়েছে এবং 60 দিনের মধ্যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে বলা হয়েছে। মুর্শিদাবাদের এক ব্যক্তির নিখোঁজের ঘটনায় মামলা দায়ের হয় হাইকোর্টে। সুমন মোল্লা নামে ওই ব্যক্তি এই মামলা দায়ের করেছিলেন। অভিযোগ, গত 18 জুন তার ভাইপোকে বেআইনিভাবে তুলে নিয়ে গিয়েছে পুলিশ, রাখা হয়েছে ডিটেনশন শিবিরে। ভাইপো ভারতীয় প্রমাণ করতে মামলাকারী তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই ও দাদুর আমলের জমির নথি আদালতে দেখিয়েছেন। পারিবারিক অন্যান্য নথিও জমা দেওয়া হয়েছে। দেখানো হয়েছে বাবার সম্পর্কের এক আত্মীয়রও পাসপোর্ট, কিন্তু আদালত জানিয়েছে এই সমস্ত নথির কোনোটিতেই তার নাগরিকত্ব প্রমাণিত হয় না। 2025 সালের অভিবাসন এবং বিদেশি আইন উল্লেখ করে আদালত জানিয়েছে যে সন্দেহ দূর করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির। আদালতে রাজ্যের বক্তব্য, মামলাকারীর ভাইপো বাংলাদেশি নাগরিক। পুলিশ আটক করার পরই নিজে এই কথা স্বীকার করেছেন। তারপরেই পরিষ্কার জানিয়ে দেয় আদালত, রাষ্ট্রের কোনো দায় নেই, তাকে নিজেকেই প্রমাণ করতে হবে।